আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ইদানিং বিভিন্ন ওয়াজ মাহফিলে এক পক্ষ আরেক পক্ষকে কাফের বলেন। আসলে একজন মুসলমান হিসেবে কাফের শব্দ কখনো বলা যায়? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আল ফিকুল আকবারে লিখছেন যে ওয়ালা নুকাফিরু মুসলিমান, আমরা কোনো মুসলিমকে কাফের বলবো না। এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। আচ্ছা, এখন একজন মুসলিম কুফরি কথা বলছে, কুফরি কাজ করছে, তাও কি তাকে কাফের বলবো না? এই ক্ষেত্রে নীতিমালা আছে যে তার ভিতরে মাওয়ানিউত তাকফির থাকতে পারবে না। মাওয়ানিউত তাকফির মানে কাফের বলার প্রতিবন্ধক কোনো জিনিস থাকা যাবে না। যতক্ষণ একটা প্রতিবন্ধকতাও থাকবে ততক্ষণ তাকে কাফের বলা যাবে না। প্রতিবন্ধকতাগুলো কি কি? এক নম্বর প্রতিবন্ধকতা জাহালত। সে যে কুফরি কথাটা বলছে, শিরকি কথাটা বলছে, বা সে কাজটা করছে কুফরি শিরকি, সে জানি করছে না না জানি করছে, হইতে পারে সে না জানি করছে, জাহালতের কারণে করছে, তাহলে তাকে আপনি কাফের বলতে পারবেন না। তাকে এলেম দিতে হবে, তার জাহালত দূর করতে হবে, তাকে জানাই দিতে হবে। এটা হলো, তাকে কাফের বলা যাবে না, তাকে এলেম দেওয়াটা ফরজ। সে জাহালতের কারণে বলছে। যেমন কোরআনে কারিমে এরকম অনেক আয়াত আছে, আল্লাহ পাক বলছে আমি কোন অঞ্চলে কোন এলাকায় আযাব দিই না হাত্তা নাবাসা রাসূলা ওয়া মা কুননা মুআযযিবিনা হাত্তা নাবাসা রাসূলা। আমি কোন এলাকায় কোনো আযাব দিই না যতক্ষণ না সেখানে আমার রাসূল পাঠাই। আগে রাসূল পাঠায়, আল্লাহ সেই এলাকায় এলেম দেন জনগণকে। এলেম পাওয়ার পরেও যদি তারা কুফরি করে, শিরকি করে, তারপরে আল্লাহ পাক আযাব নাযিল করে। এক ব্যক্তি মৃত্যুর সময় সন্তানদেরকে ওসিয়ত করছে যে শোনো, মৃত্যুর আগে বলছে যে আমি মারা গেলে আমাকে পোড়াই ফেলবা, পোড়াই আমার ছাইগুলো বাতাসে উড়াই দিবা, যাতে আল্লাহ আমাকে খুঁজে না পায়। কারণ খুঁজে পাইলে আমি যে অপরাধ করছি আল্লাহ আমাকে এমন শাস্তি দিবেন যেটা বর্ণনা করার মতো না। এই জন্য যাতে আল্লাহ খুঁজে না পায়। আচ্ছা, মারা গেছে, ঠিক এইভাবে করে দিছে, এটা হাদিসে আসছে, বুখারী মুসলিমের হাদিস। এভাবে উড়াই দিছে, আল্লাহ পাকে একত্রিত করছেন, ছাইগুলোকে একত্রিত করে তাকে ধরছেন, বলছেন তুমি এই কাজ করছো কেন, এই কথা বলছো কেন? সে বলছে ইয়া রাব্বি খাশিয়াতুক, হে আল্লাহ আপনার ভয়ে, আপনার আযাবের ভয়ে, যে আপনি যদি আমাকে ধরতে পারেন তাহলে আমার অবস্থা তো শেষ, এই ভয়ে আমি এটা বলছি। তাহলে সেই যে কথাটা বলছে, কাজটা করছে, এটা কুফরি করছে। কিন্তু ফাগাফারা লাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাকে মাফ করে দিয়েছে। কারণ মাফ করলো কেন? জাহালতের কারণে। তার ভিতরে জাহালত কাজ করছে। তাহলে জাহালত থাকলে তাকে কাফের বলা যাবে না, তাকে এলেম দিতে হবে। খাতা হলো মাওয়ানিউত তাকফির, মানে ভুলবশত বলে ফেলছে, বলে ফেলছে। একটা কথা বলতে বলতে সে বলে একটা জিনিস কুফরি কথা বলে ফেলছে, শিরকি কথা বলে ফেলছে। আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন এটার জন্য, ভুলের জন্য আল্লাহ পাক পাকড়াও করবেন না। ওয়ালাকিন মা তাআম্মাদাত কুলুবুকুম, অন্তর বুঝে শুনে ইচ্ছাকৃতভাবে বললে সেটার জন্য আল্লাহ পাক পাকড়াও করবেন। এই জন্য বলে ফেললে সেটা তাকে কাফের বলা যাবে না। সে যদি পরে বলে না আমি এটা বলে ফেলছি, ওই সময় আমি বুঝতে পারিনি, সে কাফের হবে না, সে তওবা করছে। ৩ নম্বর মাওয়ানিউত তাকফির, সে বাধ্য হয়েছে কিনা দেখতে হবে। অনেক সাহাবীরা বাধ্য হয়ে কুফরি করতে হয়েছে। আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু আনহু কাফেররা মারতে লাস্ট বলছে তুমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দাও তো তোমাকে ছেড়ে দেওয়া হবে। তো অনুপায় হয়ে বাধ্য হয়ে শেষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়েছেন। তিনি কাঁদতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো এই কাজ কুফরি করে ফেলছি, কি করছো? অত্যাচার সহ্য করতে না পেরে আমি আপনাকে গালি দিছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার অন্তর কি অবস্থায় ছিল তখন? তিনি বলছেন আমার অন্তর আপনার প্রতি পরিপূর্ণ মহব্বত, ভালোবাসা ছিল। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন আদু ফাউদ, আরেকবারও যদি তোমাকে কাফেররা ধরে নিয়ে যায় ঠিক এরকমই করিও, কোনো অসুবিধা নেই, মানে তুমি কাফের হবে না। তখন আল্লাহ পাক এটা সমর্থনে কোরআনে কারিমে আয়াত নাযিল করছেন। আল্লাহ পাক বলেন ওয়া কলবুহু মুতমাইন্নুন বিল ঈমান, এরকম কুফরি যদি কেউ বলে ফেলে কিন্তু তার অন্তরে যদি মুতমাইন্নুন বিল ঈমান হয় তাহলে কোনো অসুবিধা নাই। তাহলে সে যদি বাধ্য হয় কুফরি কথা বলে তাও তাকে কাফের বলা যাবে না। ৪ নম্বর মাওয়ানিউত তাকফির হলো সিদ্দাতুল ফারহে আবিল হুসনে, মানে অতি আনন্দে বা অতি দুঃখে সে একই কথা বলে ফেলছে, কুফরি কথা বলে ফেলছে। বেশি খুশিতেও মানুষ হোঁশহারা হয়ে যায়, বেশি দুঃখেও মানুষ হোঁশহারা হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনের কথা বলছেন যে সে মরুভূমিতে যাইতেছে, তার ওঠ হারাই ফেলছে। ওঠ হারাই খুঁজতে ওঠ আর কোনো দিকে পায় না। সে অনুপায় হয়ে একটা গাছের নিচে শুয়ে রয়েছে।
মরুভূমিতে ওঠার অনুমানে সর্বনাশ, সে আর কোন দিকে যাবে? হাঁটিয়ে ঠিক মরুভূমির মধ্যে সফর করা সম্ভব নাকি? সে ওই জায়গায় আটকে গেছে। তো ঘুমিয়ে আছে, হঠাৎ ঘুম থেকে উঠে দেখে তার মাথার পাশে ওটা দাঁড়ায় গেছে। এতক্ষণ খুঁজতে খুঁজতে পুরা অঞ্চলে পায় নাই, এখন হঠাৎ করে তার মাথার পাশে দাঁড়ায় গেছে। এত খুশি হয়েছে লোকটা, খুশি হয়ে বলতেছে আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক, আয় আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার রব। কথাটা উল্টা বলে ফেলছে, বলার কথা আল্লাহ তুমি আমার মনিব, রব আমি তোমার গোলাম, কিন্তু বলতেছে আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার রব। এই যে কুফরি করে ফেলছে, এই কুফরিটা কেন? মিন শিদ্দাতিল ফারহ, অতি আনন্দে কুফরি করে ফেলছে, এই লোক কাফের হবে না। এরকম কতগুলো মাওয়ানি ও তাকবীর আছে। এই জন্য মাওয়ানি ও তাকবীর না যতক্ষণ থাকবে এতক্ষণ কাউকে কোনো মুসলিমকে কাফের বলা যাবে না। এরপরে এগুলো দূর করার পরেও যদি সে কয় না আমি বুঝে শুনি বলতেছি এটা, তাহলে তাকে কাফের। ওলামায়ে কেরাম, তাও আমভাবে সবাই না, ওই যুগের যারা বড় বড় ওলামায়ে কেরাম থাকবেন তারা তাকে কাফের ফতোয়া